الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة فأصلح الأنصار والمهاجرة وفي حديث آخر فاغفر للأنصار والمهاجرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জামিয়া ফারুকিয়া দারুল আরকাম খুলনার উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহি মজলিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া। তিনি এতক্ষণ যেই পদ্ধতিতে আলোচনা করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এই পদ্ধতিতে আলোচনা যেন আমাদের দেশের লাখ লাখ উলামায়ে কেরাম এভাবেই যেন কোরআন হাদিস বলে আলোচনা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখানে মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আছেন, আপনারাও এইভাবে আস্তে আস্তে পড়াশোনা করেন যেন কোরআন সুন্নাহ এইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। আরিফ জব্বার কাসেমী ভাইয়ের আলোচনা বসে বসে শুনছিলাম। তাকে আগে থেকে আমি চিনি, খুব মহব্বতের মানুষ, খুব ভালো সম্পর্ক আমাদের। তো তার বয়ান এইভাবে আমার কখনো শোনা হয় না, অন্যভাবে অন্যদের কাছ থেকে শুনেছি। সরাসরি আজকে প্রথম শুনেছি। আসার আগে ওইদিকে বসে বসেও লম্বা সময় আলোচনা শুনেছিলাম আর দোয়া করতেছিলাম এইভাবে যেন আরো হাজার হাজার উলামায়ে কেরাম আলোচনা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন।
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৭ নম্বর পারার সর্বশেষ সূরার নাম সূরাতুল হাদীদ। এই সূরার ২০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে, আমরা দুনিয়াবী জীবনে যে সমস্ত কাজ করি, দুনিয়াবী জীবনে যেসব বিষয়ের দিকে আমরা ধাবিত হই, এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমরা মুসলিম বাংলাদেশে বসতে পারি, মসজিদের মসজিদের ভিতরে এবং মসজিদের বাংলাদেশে বসতে পারি। আমরা একটু সামনের দিকে বসি, আমাদের বাইরে আর বাকি আমরা মসজিদের বারান্দা এবং মসজিদের ভিতরে বসি। দোতলায় জায়গা আছে সূরা হাদীদের ২০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওয়াজিনা, বাহ্যিক সৌন্দর্যের নাম পার্থিব জীবন। এক নাম্বার বলছে লাইবু ওয়া লাহবুন, খেল তামাশার নাম হলো পার্থিব জীবন, দুনিয়ার জীবন। ওয়াজিনা, বাহ্যিক সৌন্দর্য, এটার নাম হলো দুনিয়া, পার্থিব জীবন। ওয়া তাফাকুরুম বাইনাকুম, আপোষের মাঝে গর্ব করা, এটার নাম হলো বাহ্যিক। বর্তমান যে পৃথিবীতে আছি আমরা, এই পার্থিব জীবন, এটা হলো একে অপরের সাথে গর্ব করা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান এবং সম্পদের আধিক্যতা নিয়ে আরেকজনের সাথে গর্ব করা, একজন আরেকজনের চেয়ে আগে বেড়ে যাওয়ার লড়াই করা, প্রতিযোগিতা করার নাম হলো দুনিয়া। এখানে দেখেন কয়েকটা কথা বলছে। এক নম্বরে বলছে খেল তামাশা, এটা দ্বারা উদ্দেশ্য শৈশবকাল, ছোটবেলা আমাদের জীবনটা খেল তামাশা। এরপরে বলছে ওয়াজিনা, জিনা দ্বারা উদ্দেশ্য যৌবনকাল, যৌবনে শুধু সৌন্দর্যতার পিছনে দৌড়ায় সবাই। ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, একজন আরেকজনের সাথে গর্ব করা, সন্তান নিয়ে গর্ব করা, সন্তানের আধিক্যতা, সম্পদের আধিক্যতা নিয়ে গর্ব করা, এটা হলো বার্ধক্যকাল। বুড়া হয়ে যাওয়ার পরে উনি বলতে পারে আমার ২০ বিঘা জমি আছে, আবার বলতে পারে আমার ৪ জন সন্তান আছে, এদের মাঝে নাতি নাতনি আছে ২০ জন ২৫ জন, গর্বের বিষয়। খেল তামাশা শৈশবকাল, জিনা যৌবনকাল, সৌন্দর্য হলো যৌবনকাল। যৌবনকালে মানুষ সৌন্দর্যতার পাগল, আল্লাহ কয় এটাই দুনিয়া। তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, সন্তান আর সম্পদ নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল। ওই সময় উনি বলতে পারে আমার এইটা এতটা দোকান আছে, এতটা বাড়ি আছে, আমার সন্তান এতজন, নাতি নাতনি এতজন। আল্লাহ বলে এটাই শৈশবকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। এখান থেকে একটু কি শিখছি, শিখার পরে সামনে যাই দেখেন আল্লাহ বলে আসলে শৈশবকালটা চিরদিন ধরে রাখতে পারো নাই, এরপরে যৌবন কালটাও চিরদিন ধরে রাখতে পারো নাই, এরপরে
বৃদ্ধকাল এটাও ধরে রাখতে পারবা না, মারা যাবে। তো এরপরে আল্লাহ বলেন তোমাদের জীবনের দৃষ্টান্ত কেমন জানো? কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। তোমাদের এই জীবনের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো। মাত্র কি আসছে একটু আগে? বৃষ্টির মতো। আজাবাল কুফার নাবাতু, যেই বৃষ্টি থেকে উদ্গত ফসল কৃষককে মুগ্ধ করে। বৃষ্টি হয়, হওয়ার পর এটা থেকে ফসল হয়, এই ফসল কৃষককে মুগ্ধ করে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এক পর্যায়ে এই ফসল শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, তুমি দেখবা হলুদ বর্ণ ধারণ করবে, পিত বর্ণ ধারণ করবে। সুম্মা ইয়াকুনু হুতামা, ওই সুন্দর ফসল এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে দেখেন প্রথমে ফসল হওয়াতে কি খুশি ছিল কৃষক, আহারে কত সুন্দর। এক পর্যায়ে ফসলটা হয়তো কেটে ফেলে, না হয় কোনো গজবে ধ্বংস হয়ে যায়, কিন্তু ফসল চিরদিন থাকবে না। আল্লাহ বলেন তোমাদের জীবনের দৃষ্টান্তটা এমন, ফসল শুরুতে খুব সুন্দর হয়ে ওঠে, তোমাদের শৈশবকাল ছিল, এরপর ফসলটা এমন সৌন্দর্য রূপ ধারণ করে, এখনো পাকে নাই, এটা হলো তোমাদের যৌবনকাল। এরপর ফসলটা পাকে, কৃষক কেটে নেয়, অথবা কোনো কারণে এটা শেষ হয়ে যায়, এটা তোমাদের বার্ধক্যকাল। এক পর্যায়ে ফসল ক্ষেত থেকে বাসায় চলে যায় বা কোথাও চলে যায়, তোমরা কবরে চলে যাবা, এটাই হলো তোমাদের জীবন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে সর্বনাশ হলো এই যে দুনিয়ার জীবন, এই জীবনে যদি ব্যর্থ হয়ে যাও, ক্ষতি হয়ে যাও। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আখিরাতে কারো জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, কারো জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া রিদওয়ান, কারো জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। তাহলে আখিরাতে কারো জন্য কঠিন আযাব, কারো জন্য ক্ষমা, কারো জন্য সন্তুষ্টি। তো আল্লাহ বলেন সর্বশেষ কথাটা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবনটা হলো ধোকার কিছু উপভোগ উপকরণ ছাড়া আর কিছু না। ধোকা, এই ধোকার উপকরণ ছাড়া পার্থিব জীবন আর কিছু না। মাতা, কিছু ধোকার উপকরণ এখানে, এই উপকরণের মধ্যে কেউ পড়ে তার জীবনটা শেষ করে দেয়, আবার কেউ কেউ উপকরণ গুলা চিহ্নিত করে ওটার পিছনে জীবন শেষ করে না, বরং আখেরাত ওয়ালা জীবন বানায়া আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে। তো দুনিয়াকে আল্লাহ বললেন মাতা, উপভোগের জায়গা, কিছুদিন উপভোগ, ওই যে শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল উপভোগ করছো, হ্যাঁ তো আর কতদিন, শেষ, চলো আখিরাতে রওনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা উল্লেখ করে বলেছেন এই জিনিসগুলা কাজে লাগায়। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস, কিতাবুর রিকাব, বাবুল আইশা ইল্লা আইশুল আখিরাহ, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান-নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। কয়টি নিয়ামত? এক নাম্বার আস-সিহহা, সুস্থতা। এই সুস্থতার নিয়ামতটার ব্যাপারে মানুষ উদাসীন। দুই নাম্বার হল ফারাগ, অবসর সময়। সুস্থতার নিয়ামতটাকে মানুষ কাজে লাগায় না, অবসর নামক নিয়ামতটাকে কাজে লাগায় না। আপনি দেখবেন সুস্থতার সময় মানুষগুলা অনর্থক ফেসবুক বা বিভিন্ন ভাবে সময়গুলা কাটায় দেয়। যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন ঘরে বিছানায় পড়ে এমন করে আল্লাহ আল্লাহ, অথচ সুস্থতার সময় আল্লাহরে এরকম ডাকে নেই। অসুস্থ হয়েছে
আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ এই কথাটা পবিত্র কোরআনে বলছে, 25 পারার শুরু পৃষ্ঠা, হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দেই তখন মানুষ আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশ কাটায়া চলে। আমি বান্দারে নেয়ামত দেই, ও আমারে পাশ কাটায়া চলে, ও আমারে এড়িয়ে চলে, ও আমারে গুরুত্ব দেয় না। আল্লাহ বলতেছে যে আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কাটায়া চলে, অথচ আমি ওরে নেয়ামত দিলাম। এরপরে কি বাদ দেখেন, وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর যখন কোন বিপদ তাকে স্পর্শ করে তখন সে লম্বা চওড়া দোয়া ওয়ালা বনে যায়। হুজুর আসেন আমার বাড়িতে একটু দোয়া করবেন, আসে না? হুজুর আসেন বাড়িতে দোয়া। সুখের সময় কেউ আপনারে বলবে না দোয়া করতে, হুজুর বাসায় আসেন একটু দোয়া করবেন। সুখের সময় একটা মানুষও বলবে না। বিপদে পড়বে আল্লাহ কয় ওই সময় ও লম্বা চওড়া দোয়া ওয়ালা বনে যায়। আর বাংলাদেশের পরিভাষা অনুযায়ী মিলাদ দেন। এর আগে কিন্তু আপনার দোয়া অনুষ্ঠান করবেন, দোয়াকে দোয়াই বলবেন, মিলাদ বললেন না। আপনার বাসায় কি জন্মদিন হয় নাকি কারো? আরে বাসায় কি জন্মের কোনো কাজ হয় নাকি? দোয়া হয়। তো আপনি দোয়া অনুষ্ঠানের নাম মিলাদ দেন কেন? মিলাদ মানে তো জন্ম, মানে আপনার বাসায় কি আজকে কেউ জন্ম নিছে এরকম কিছু? যখন ইমাম সাহেব বলেন হুজুর বাসায় মিলাদ আছে, মানে কি বাসায় আজকে জন্ম হবে কেউ? হ্যাঁ, এটা বলে নাই সে মিলাদ আছে মানে কি জন্ম হবে কারো? তো এই জন্য এটা না বলবেন দোয়া কি আছে, বলবেন দোয়া আমার দোকান উদ্বোধন হবে দোয়া আছে, এটা বলবেন। যদি বলেন মিলাদ, আরে ভাই নতুন দোকানে আবার কে জন্ম নিবে আজকে? হ্যাঁ, মিলাদ অর্থ কি জন্ম। তো নতুন দোকান, হুজুর নতুন দোকান দিছি মিলাদ আছে, মানে কি জন্ম আছে কারো দোকানে? তো এই জন্য বিষয়গুলো তো একটু সুন্দর রাখা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, সুখের সময় মানুষ আল্লাহরে পাশ কাটায় চলে, দুঃখের সময় লম্বা চওড়া দোয়া, কথাটা আল্লাহ বলছে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। এই জন্য 3টা গুণ অর্জন করেন, দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে আসবে। কয়টা গুণ? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া আদ-দুআউ ফির রাখা ওয়াস সাবরু ফিল বালা ওয়ার রিযা বিল কাযা। 3টি জিনিসের মাধ্যমে মানুষ সমস্ত সফলতা লাভ করে। 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা। এই জন্য আপনারা বিপদে যেই দোয়া করবেন সুখের সময় চেয়ে বেশি দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দোয়া করব কোন অবস্থায় বেশি? সুখের। 2 নাম্বার ওয়াস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার ওয়ার রিযা বিল কাযা, আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নেওয়া। আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নেওয়া। এবার একটু আকীদা বিশুদ্ধ করে নেন, বলেন আমার জীবনে যা ঘটেছে তা ঘটার ছিল, যা ঘটে নাই তা ঘটার ছিল না। বলেন এই বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করা যাবে না। আবু দাউদের হাদিস, 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে বলতেছে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তুমি এটা না জানবা, যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা কিছু ঘটেছে এটা না ঘটার ছিল না, এটা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না। এই বিশ্বাস যতদিন তোমার না হবে ততদিন ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা। এর মানে কিন্তু আপনারা আবার চেষ্টা মুজাহাদা ছেড়ে দিয়ে না যে আমি চেষ্টা করবো কেন, যা হবার তো হবে না, বিষয়টা এমন না। অনেক চেষ্টা করছেন, করার পরেও বিষয়টা হয় নাই, এটা আপনার জন্য কল্যাণ।
অনেক চেষ্টা করার পর বিষয়টা হয়েছে, এটাই কল্যাণ। বাকি ইয়াকিন করা যে আমি এত চেষ্টার পরেও হয় নাই, বাস এটার মধ্যেই কল্যাণ, এটা আমার জীবনে হওয়ার ছিল না, অনেক চেষ্টা করার পরে হয়ে গেছে, হ্যাঁ আমি বিশ্বাস করি এটা আমার জীবনে হওয়ার ছিল। কথাটা আপনারা কিন্তু এরকম বুঝেন না আবার যে আমি আজকে থেকে ঘরে বসে থাকবো, আমার পকেটে প্রতি মাসে মাসে আইসা 30,000 টাকা জমা হবে, কারণ এটা আমার জীবনে যদি থাকে পকেটে আইসা যাবে, যদি না থাকে আসবে না, এরকম কিন্তু বিষয়টা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম নবীজি বলেন দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, একটা সুস্থতা আর একটা হলো অবসর সময়। এই নেয়ামত গুলা মানুষ কাজে লাগায় না। তিরমিজি শরীফের বর্ণনা 2329 নম্বর হাদিস, 2329 2329 এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ সবচেয়ে উত্তম আমি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পায়, লম্বা জীবন পায়, আর তার আমলও যদি সুন্দর হয়ে যায়, এই মানুষটা মানুষের মাঝে সবচেয়ে কল্যাণকর মানুষ হয়ে যায়। যে মানুষটা লম্বা হায়াত পেয়েছে আবার তার আমলও সুন্দর, নবী বলেন এই মানুষটা সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণ। কাকায় চা খায় আর কয় এবাদত কালকে থেকে শুরু করুন, কাকায় চা খায় আর কয় দাওয়াত তাবলীগের সাথী ভাইরা দাওয়াত দিছে যে আসেন না মসজিদে, যাবো আগামী সোমবার থেকে যাবো, যান আজকে যান। কাকায় নিশ্চিত হয়ে গেছে উনি আগামী সোমবার পর্যন্ত বাঁচবেন, নাউজুবিল্লাহ বলেন। আপনার 60-70 বছর বয়স হয়ে গেল, আমল সুন্দর হয় নাই, নবী বললেন যার হায়াত লম্বা আমল সুন্দর এই ব্যক্তিটা সবচাইতে ভালো মানুষ, আমি নবী তাকে ভালো মানুষ বলে ঘোষণা করব। হায়াত লম্বা আমল সুন্দর। এরপর প্রশ্ন করা হলো, ফাইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচাইতে খারাপ? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি লম্বা জীবন পায়, লম্বা হায়াত পায়, কিন্তু তার আমল নামা বড়ই খারাপ। হায়াত পাইছে লম্বা, আমল খারাপ, আমল নামা সুন্দর নাই, আমলের পুঁজি একদম কম। যুবক ভাইয়ারা এই কথা ভুলেও বললেন না যে বয়সের পরে আমল করব না, এটিগুলা ভুলে বলবেন না। আরে আপনি লম্বা হায়াত পাবেন এটা নিশ্চয়তা কি? নবী বলছেন যে লম্বা হায়াত পায় আর তার আমল নামা খারাপ, এই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট, এই মানুষটা সবচেয়ে খারাপ। আল্লাহ আমাদের এই জীবনটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই জন্য আমলের হিসাব, মাসের হিসাব, দিনের হিসাব কইরা রাখেন সবসময়। প্রিয় মুসলমান ভাইয়ারা, মাসের হিসাব, দিনের হিসাব এটা কিন্তু রাখেন। কেন? সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ সূর্যকে করেছেন দীপ্তিময়, চন্দ্রকে করেছেন আলোকময়। কেন? লিতা'লামু, যেন তোমরা জানতে পারো, আদাদাস সিনিন, বছরের গণনা, ওয়াল হিসাব, মাস দিন সপ্তাহের মিনিটের গণনা যেন তোমরা জানতে পারো। তাই আল্লাহ চন্দ্রকে আলোকময় করেছেন আর তার জন্য নির্ধারিত মঞ্জিল আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আগের দিনে মানুষ ঘড়ি ছাড়াই চন্দ্র সূর্য দিয়ে তারা সবকিছুর হিসাব রাখতো। তা আল্লাহ বলেন এগুলা করছি যেন তোমরা বছরের গণনা করতে পারো, মাসের হিসাব রাখতে পারো, দিন সপ্তাহ এগুলার হিসাব রাখতে পারো। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে সব। তাহলে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকা। দেখেন আমরা এমন একটা সময় আছে যে সময়টা আপনার একদম এমন এক সময় যে সময় বরকত হয় না। বলেন কি হয় না? বরকত হয় না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار। رسول الله صلى الله عليه وسلم বলেন لا تقوم الساعة حتى تكون السنة كالشهر, ততদিন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় পরস্পর নিকটবর্তী না হবে। সময় কাছাকাছি হয়ে যাওয়াটা এটা কিয়ামতের আলামত।
নবীজি বলেন হাত্তা তাকুনা সানাতু কাশাম, বছর হয়ে যাবে মাসের মতো, বছর হয়ে যাবে মাসের মতো। রমজান গেছে, এই কিছুদিন পরে দেখবেন রমজান এসে বসছে। জিজ্ঞাসা করেন ওলামায়ে কেরামদেরকে, আর আমরা যারা তারাবি পড়াই আমগো তো টেনশন, আরে তারাবিটা সেদিন পড়াইলাম, আবার নাকি একটু পরে তারাবি, কিছুদিন পরে তারাবি। হাফেজ সাহেব যারা তারাই পড়ায় এরা বড় টেনশন ইদানিং, কারণ বরকত হয় না তো, এরা কয় আর তারাবি সেদিন পড়াইলাম, আবার নাকি 30 দিন পড়াইতে হইবে। ওই যে সময় বরকত হচ্ছে না। তা আমি আপনি এমন একটা সময় আছে, বাস এটাই আমরা মেনে নেওয়া যে আল্লাহ এই সময়ের জন্য রাখছে, আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সময়টা বরকত হইতেছে না, কিন্তু কাজে লাগাইতে হবে। যে আমি তো মাস, বছরের মতো মাস হয়ে যাবে, বছর মাসের মতো বাস হোক, কিন্তু আমার সময় কাজে লাগাইতে হবে। ওয়াশশাহরু কাল জুমুআ, নবীজি বলেন মাস হয়ে যাবে সপ্তাহের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমুআতু কাল ইয়াউম, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো। খতিব সাহেব যারা জুমার নামাজ পড়ায়, বিবি সাহেব একদিন 2 দিন পরে কেমন জানি বলে কি ব্যাপার কালকে না জুমা, আসলে কিন্তু 7 দিন পরেই বেশি, 6 দিন পরে জুমা পড়াইতে না পড়াইতে আবার বলে যে জুমা না কালকে। ওই যে আপনার সময়ের বরকত কমে যাচ্ছে। ওয়াতাকুনুল জুমুআতু কাল ইয়াউম, সপ্তাহ হবে ইয়াউম দিনের মতো। ওয়ায়াকুনুল ইয়াউমু কাস-সাআ, দিন হবে ঘন্টার মতো। বসেন, দিন হবে কিসের মতো? ওয়াতাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে আগুনের অগ্নিস্ফুলিঙ্গ। যেমন তোমরা দেখো হঠাৎ উপরে যায় আবার আসে, ঘন্টাটা হয়ে যাবে এমন, কোন দিক দিয়ে ঘন্টা যাবে তুমি টেরও পাবা না। কোন দিক দিয়ে ঘন্টা যাবে তুমি টেরও পাবা। এই জন্য সময়গুলা কাজে লাগান। প্রিয় মুসলমান ভাইয়েরা, সময়গুলা কাজে লাগান। তাহলে কয় ব্যাপারে আমরা উদাসীন? 2। বলেন কয় ব্যাপারে? সুস্থতা আর অবসর, সুস্থতা আর অবসর। এই সময়গুলা আমরা কাজে লাগাই না, সুস্থতার সময়টা আমরা কাজে লাগাই না। আমরা এই 2টা বিষয়ের জন্য খুব কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের আগে 5টি জিনিস গণনা করে রাখো। কয়টি জিনিসের আগে কয়টি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5টি জিনিস গণনা করে রাখো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনটা, এই যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, যৌবনের সময়টাকে হিসাবে রাখো। এটা মূল্যায়ন করবা কখন? ক্বাবলা হারামিকা, বুড়া হওয়ার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাটাকে তুমি মূল্যায়ন করবা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করবা। এটা 2 নাম্বার। তাহলে সুস্থতা, এটাকে মূল্যায়ন করা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে। 3 ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করবা। অফিসে যাইতেছেন তো অফিসের কাজ আছে, বাসে 1 ঘন্টা বসে থাকতে হবে, অথবা বাইক চালায় যাইতেছেন আধা ঘন্টা বাইক চালাইতে হবে, অথবা মাহেন্দ্র, এদিকে তো মাহেন্দ্র চলে, এটার মধ্যে আপনি আধা ঘন্টা বসে আছেন, তো আপনি জানেন যে আধা ঘন্টা পরে অফিসের কাজে আমার যুক্ত হইতে হবে। ব্যস্ত হওয়ার আগে আধা ঘন্টা আপনার হাতে সময় আছে, আধা ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা ইস্তেগফার। যদি মনে করেন আমার গুনাহ বেশি, ইস্তেগফার। আর যদি মনে করেন ইস্তেগফারও পড়বো, আবার গুনাহ কিছু ঝাড়ানোর পর আবার আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, সমস্যা নাই। জামা ময়লা হইলে সাবান, জামা পরিষ্কার থাকলে আতর, কলব ময়লা হইলে ইস্তেগফার, ইস্তেগফার দিয়ে কলব যখন সাফ করবেন এবার সুবহানাল্লাহর আতর লাগাইবেন। আরে বুঝছেন, জামা ময়লা সাবান, তো সাবান দিয়ে পরিষ্কার করছেন, এখন আতর, কলব ময়লা ইস্তেগফার। হুজুর 100 বার পড়ছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গুনাহ তো অনেক ঝরছে, তো কলব মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, তো কি করি এখন? আতর লাগাও। কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার দিয়ে কলব সাফ হবে, সুবহানাল্লাহ দিয়ে কলব সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে কাজে লাগাবো, সময়টা কাজে লাগাবো। তাহলে আমরা ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা খুব কাজে লাগানো, খুব কাজে লাগানো। 4 ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার ধনাঢ্য অবস্থাটাকে তুমি কাজে লাগাও। আপনি দরিদ্র হওয়ার আগে, টাকা পয়সাগুলা অনর্থক নষ্ট করার আগে থাকতে টাকা পয়সাগুলা কাজে লাগাও। এটা বল নবীজি বুঝাইলেন।
5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। হুজুর আপনারা বলেন মুমিনের জন্য এই জীবন হলো জেলখানা, আপনারা আবার বলতেছেন জীবন মূল্যায়ন করতে। জীবন মূল্যায়ন করা মানে আখেরাত মূল্যায়ন করা, এটা আবার কেমন? হ্যাঁ, জীবনের মূল্যায়ন মানে আখেরাতের জন্য এই জীবনে আমি কিছু কাজকর্ম করা, এটাই হলো জীবনকে মূল্যায়ন করা। আর আমার জীবনকে যখন আমি ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করব, আমার আখেরাতটা সুন্দর হবে, মরণের পর আল্লাহর পক্ষ থেকে মেহমানখানা হিসাবে সেটা পাওয়া যাবে। এটার নাম জীবনের মূল্যায়ন। তাহলে কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন? 5 জিনিসের আগে 5 জিনিসকে মূল্যায়ন করা। আল্লাহ আমাদেরকে সকলকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা 5টা প্রশ্ন করার আগে নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে কাটিয়েছে। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় বিনাশ করেছে। গোপন পাপে যুব সমাজ যৌবনকে নষ্ট করে দেয়, গোপন পাপে। গোপন পাপে ওয়াজ শুনতে গিয়ে যদি মোবাইলের গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, আমি বলি আমার ওয়াজও শুনেন না, যে ওয়াজ শুনবেন আর ওইটা শুনতে গিয়ে যদি আপনি নাটক সিনেমাও দেখেন, আমার ওয়াজ শুনেন না। আপনি আমি তো ওয়াজ শুনি তো পারে মাঝে মাঝে একটু শয়তান নাটক সিনেমা দেখান, টোটাল আপনি মোবাইলে ব্যবহার করেন। আপনি ওয়াজ শুনতে গিয়া মোবাইল ব্যবহার করে নাটক সিনেমা দেখবেন না, আপনি মোবাইল ব্যবহার করেন না। এই কথাটা মনে রেখে, ওয়াজ শোনা অবশ্যই ভালো কাজ, কিন্তু আপনি এটা শুনতে গিয়ে এদিক সেদিক চলে গেলেন, এটা খারাপ কাজ। তো আপনি যদি এদিক সেদিক চলে যান, আপনি বাবা ওয়াজও শুনেন না, আপনি মসজিদের হুজুরদের কাছে আইসা সরাসরি বয়ান শোনেন, ইসলামী মসজিদ গুলাতে যান, এইখানে হয়েছে, হয়তো আরো মাদ্রাসা গুলাতে হয়, মসজিদ গুলাতে হয়, সেখানে আপনি সরাসরি বয়ান শোনেন, আপনি মোবাইলে শুনেন না। পুরা কথাটা কিন্তু বুঝছেন, মোবাইলে আপনি শুনেন না, যিনি মোবাইলে ওয়াজ শুনতে গিয়ে গুনাহ করে ফেলেন, তা আপনি মোবাইলে ওয়াজ শুনেন। আপনি ওয়াজও শুনবেন, এদিক দিয়ে আপনি দুধ গ্রহণ করলেন, আবার একটু পরে প্রস্রাব গ্রহণ করলেন, না, বিষয়টা তো এটা হলো না। হ্যাঁ, এই জন্য খুব সাবধান। মসজিদ में जाकर नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আল্লাহরে খুশি রাখলেন, আবার গিয়া মদ খাইলেন, শয়তানকেও খুশি করলেন, এটা মুসলমান না, এটা মুনাফিক মার্কা শয়তান। খুব সাবধান। তাহলে দুধ গ্রহণ করতে গিয়ে প্রস্রাব যেন আমার মধ্যে চলে না আসে, এই কথাটা মাথায় রাখা। আমি ওয়াজ শোনার বিরোধিতা না, আমি ওয়াজ শোনার বিরোধিতা করছি না, আমি বিরোধিতা করতেছি ওয়াজ শুনতে গিয়ে যেন আপনি অন্য কোনো গুনাহে না যান। যদি গুনাহ করেন তা আপনি আল্লাহর রাস্তে এখানে শুনেন না, সরাসরি ওলামায়ে কেরামের ওয়াজ শুনুন। আল্লাহ আমাদেরকে এই কথাটা পরিপূর্ণটা সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। কয় প্রশ্নের আগে আদম সন্তানের 2 পা নড়বে না? তো 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোন কাজে বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোত্থেকে কামাই করেছে। 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার, সম্পদ আয়ের খাত, কোত্থেকে কামাই করেছেন, সম্পদ আয়ের উৎস কি। 4 নাম্বার, সম্পদ ব্যয়ের খাত কি। এই 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্ন করা হলো। 5 নাম্বার, ওয়া বিমাযা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। তাহলে দেখেন তো এর মধ্যে 2 নাম্বার, প্রথম দ্বিতীয় প্রশ্নটা খুব কঠিন। জীবন কোন কাজে কাটিয়েছে, 2 নাম্বার যৌবন কোথায় বিনাশ করেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা বিষয় মুসলমান খুব উদাসীন, একটা হলো সুস্থতা আর একটা অবসর সময়। এই অবসরে মানুষ তার যৌবনটাকে কোথায় যে শেষ করে দেয়, বিনাশ করে দেয়, আল্লাহ ভালো জানে। এই ব্যাপারে দেখবেন হয়তো দেখে ফেলছেন, আমার লম্বা আলোচনা আছে। হ্যাঁ, পর্নোগ্রাফি নিয়ে আলোচনাটা দেখেছেন, আমার অনেক হয়তো দেখছেন, লম্বা আলোচনা শেষ করি না এখন, ওইটা নিয়ে আমি সিরিজ আলোচনা করবো, যে যুবকরা গোপনে কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয় এবং তাদের মেধা যৌবন কিভাবে নষ্ট করতেছে, এটা নিয়ে লম্বা আলোচনার ইনশাল্লাহ নিয়ত আছে।
তো একটা আলোচনা আছে, 1 ঘন্টার আলোচনা সম্ভবত পেয়েছেন, লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। গোপন পাপের মধ্যে জড়িয়ে এই অবসর সময়টাকে তারা নষ্ট করে, যৌবনটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আসেন আবার আগের কথায় চলে যাই। এই পার্থিব জীবন হলো খেল তামাশা, পার্থিব জীবন হলো চাকচিক্য বাহ্যিক সৌন্দর্য, পার্থিব জীবন হলো সন্তান সম্পদ নিয়ে গর্ব করা। তো নবীজি এই জন্য বলতেছেন তাহলে প্রকৃত জীবন কোনটা? হুজুর আপনি তো দুনিয়ার জীবন বললেন, আর দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু শিখাইলেন আমাদেরকে, যে আমরা সুস্থতা ব্যাপারে উদাসীন, আমরা অবসর সময়ের ব্যাপারে উদাসীন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব বুঝলাম, ওগো আল্লাহর নবী, আপনার কাছ থেকে আমরা জানতে চাই প্রকৃত জীবন কোনটা। নবী সাহাবায়ে কেরামদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 6413 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش الا عيش الاخره। আমার সাথে সবাই বলেন একসাথে, হে আল্লাহ, আখিরাতের জীবন, প্রকৃত জীবন পেয়ে গেলাম আমরা। তাহলে বলেন তো কোন জীবন প্রকৃত জীবন? কি সুন্দর করে নবী বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবীদেরকে সংশোধন করে দেন, অর্থাৎ তারা যেন ওই প্রকৃত জীবনের উপযোগী হতে পারে, তাদেরকে এমন উপযোগী মানুষ আপনি বানান। এই আজকের মাহফিল ইসলাহি মাহফিল। নবী ঠিক আসলিহ শব্দ ইসলাহ থেকে আসলিহ এটা বলছে, ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। ইসলাহ তা বাবে ফাল, এইখান থেকে আসছে আসলিহ আমরের সিগা। আল্লাহ আপনি আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি সংশোধন করে দেন। ইসলাহ মানে সংশোধন করা, পরিশুদ্ধ করা। আমরা আমাদের ভিতরগুলা পরিশুদ্ধ করার খুব চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি সবাই? আলেম ছাড়া অন্যরা শুনছেন নি? মাশাআল্লাহ। 99 হিজরিতে তিনি শাসক হলেন। 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন। এই 2 বছর 5 মাসে সারা পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়েছে ইনসাফ কারে কয় আর ন্যায় পরায়ণতা কাকে বলে। ক্ষমতা পাওয়ার আগে তার বাৎসরিক আয় ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? ক্ষমতা বসার পরে না ক্ষমতা বসার আগে? ক্ষমতা বসার পরে তিনি সব কিছু রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিয়ে তিনি যাকাত খাওয়ার যোগ্য হয়ে গেছে। ক্ষমতা বসার আগে কয় হাজার স্বর্ণমুদ্রা? 40,000। এখান থেকে আমি অনেক কিছু বুঝাইতে চাইতেছি। ক্ষমতায় বসার আগে ছিলেন কোটিপতি, বসে হয়ে গেলেন একদম ফকির। কি বুঝলাম? অনেক কিছু বুঝার। ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় পাওয়ার আগে 40,000 স্বর্ণ মুদ্রা তার বাৎসরিক আয়। যে রাস্তা দিয়ে যাইতো এই রাস্তা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেও গ্রাম ছড়াইতো যে ওমর ইবনে আব্দুল আজিজ গেছে এই রাস্তা দিয়ে। এই ওমর ইবনে আব্দুল আজিজ শাসক হওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজের যে খেলাফতের এরিয়া ছিল, এরিয়ার মধ্যে এমন লোক পাওয়া যেত গাছে বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা ব্যাগ নিয়ে, নিজ দিয়ে কেউ যাইতো নামতো, আসসালামু আলাইকুম ভাই আপনি মুসাফির মানুষ? হ্যাঁ, কি হয়েছে? আমি জাকাত নিয়ে অপেক্ষা করতেছি দেওয়ার জন্য। ওই মুসাফির জবাব দিত, আমি তো জাকাত নিয়ে ঘুরতেছি দেওয়ার জন্য। খুঁজে তালাশ করে দেখা যাইতো জাকাত খাওয়ার যোগ্য কেউ না, একজন আছে, তিনি হলেন খলিফা। তিনি নিতেন না। এখান থেকে শিখার অনেক কিছু আছে, আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন। তিনি প্রতি জুমায় মিম্বরে দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখেরাত সুন্দর করো, আখেরাত পরিপাটি বানাও, আখেরাতের সৌন্দর্য বাড়াও, আল্লাহ তোমাদের দুনিয়া সাজায়া দিবেন। কি শিখলাম? আখেরাত সামনে রাখো। তাহলে বলেন আমরা আমার সাথে একটু বলেন আখেরাত সামনে রেখে হালাল ভাবে কামাই করো, দুনিয়া সামনে রেখে, আখেরাত নয় বরং আখেরাত সামনে রেখে বলেন দুনিয়া। মনে থাকবে? তাহলে দুনিয়ায় হালাল ভাবে কামানো দোষের না, সামনে থাকবে কাজ কর্মের মধ্যে আমি ব্যস্ত। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, কাজ শেষ, আখিরাত। কাজ শেষ, এখন আখিরাত, নামাজে যেতে হবে। আবার নামাজের পরে কাজকর্ম শুরু করছেন। আসরের সময় কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দোকানদার ইকামতের শব্দগুলা শুনছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
ইকামতে মুয়াজ্জিন বলতেছে আসো আসো আসো, এতক্ষণ আমি দুনিয়া কামাইতেছি, শাটার খোলা আছে দোকানের, এবার আমার কাজ করতে হবে কি, শাটার লাগা, আখিরাতের উদ্দেশ্যে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই যে ডাকে সাড়া দিয়ে দোকানের কামাই করতেছেন, এটা দোষের না, এটা প্রশংসা। তাহলে বলেন, দুনিয়া সামনে রেখে আখেরাত না আখেরাত সামনে রেখে দুনিয়া? এই তো এই কথা না বুঝতে পারলে দেখবেন আমাদের অনেক কিছু সহজ। কৃষি কাজে গেলাম, কাজ করতেছি, বাস এই টাইমে জোহরের নামাজের সময় হয়ে গেছে, তো আরো 15 মিনিট কাজ করেন, আরো 15 মিনিট আছে জামাতের, গ্রামে এদিকে আধা ঘন্টা পরে জামাত না 15 মিনিট পরে? আধা ঘন্টা। তো 15 মিনিট কাজ করার পরে এবার আপনি আইসা অজু করে আপনি জামাতটা পরে ফেললেন, নামাজের পরে বাড়িতে এসে খাইলেন, খাওয়া দাওয়া করলেন। বুঝাইতে চাইলাম আপনি দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকবেন, কিন্তু যেই মাত্র আল্লাহর ঘোষণা আসছে, এই ইমানদার হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, আরে কল্যাণের দিকে তুমি আসো, অনেকক্ষণ দুনিয়া কামাইছো, এবার একটু আমি আল্লাহকে সময় দাও। এই যে আল্লাহকে 24 ঘন্টার মধ্যে মাত্র 2-2.5 ঘন্টা সময় দিবেন, আর বাকি পুরো সময়টা আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। দুনিয়া সামনে রেখে আখেরাত না আখেরাত সামনে রেখে দুনিয়া। এটা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন। কলেজে যায়, স্কুলে যায়, বলবেন বাবা আজানটা দিলে মসজিদে গিয়ে নামাজটা পড়বা। এর বাচ্চাকে শিখান, সে কলেজে পড়ুক, মাদ্রাসায় যেখানে পড়ুক, করে শিখান। নামাজের সময় হয় নামাজটা পড়ে নিও। সফরে যাইতেছে বলবেন নামাজের সময়টা হলে পাম্পে যখন গাড়িটা দাঁড় করায় তুমি নামাজটা পড়ে ফেলবা। অন্য কেউ যদি নাও পড়ে তুমি তোমার নামাজ আদায় করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা তোমাদের অন্তরটা আখিরাতকে সাজাও, দুনিয়া আল্লাহ সাজায় দিবে। এরপর বলতেছে وَأَصْلِحُوا سَرَائِرَكُمْ يُصْلِحِ اللَّهُ لَكُمْ عَلَانِيَتَكُمْ। তোমরা তোমাদের ভিতর সংশোধন করো, তোমাদের ভিতরের যে কলব, এই কলবটা তোমরা পরিশুদ্ধ করে নাও, তোমাদের বাহ্যিক অবস্থা আল্লাহ পরিপাটি করে দিবে। সাজাও, ভিতর সাজাও, অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, লোভ, লালসা সব বের করে দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তাহলে এবার দেখি আবার আগের চলে যাই, বুখারীর 6413 নম্বর হাদিস। প্রকৃত জীবন কোন জীবন যেন? আখিরাতের জীবন। এটাই নবী বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ, প্রকৃত জীবন আখিরাতের জীবন। আমার আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি সংশোধন করে দেন, তাদেরকে এমন বানায় দেন তারা দুনিয়াতে থেকে যেন আখিরাত ওয়ালা হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন বানাইছেন যে আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সহিহ বুখারী 6414 নম্বর হাদিসটা শুনেন। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খানদাক। আমরা আল্লাহ নবীর সাথে খন্দক যুদ্ধে ছিলাম। খন্দক মানে হলো গর্ত, খন্দক মানে পরিখা খনন। আমগো কুমিল্লা কয় গাতা, আপনাদের দেশে কি কয়? গাতা, গর্ত। আচ্ছা, গর্ত, মাশাআল্লাহ আপনারা অনেক উন্নত। আমাদের দেশে কয় গাতা, গর্ত তো সুন্দর ভাষা। তো খন্দক মানে গর্ত। তো নবীজি আপনার ওই গর্ত খননের কাজ। মজার বিষয়, আল্লাহর নবী নিজে গর্ত খননের কাজে অংশগ্রহণ করে গর্ত খননের করতেছে, এইভাবে মাটি উঠায়া, পাথরে জমিনের ওই মাটি উঠায়া উঠায়া দিতেছে, আর সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে ওই মাটি বহন করে করে আরেক জায়গায় নিয়ে ফেলাইতেছে। হাদিসটা পুরাটা শুনেন কি হয়। কষ্টকর পাথরে জমিন, যারা হজে উমরা গিয়েছেন জানেন কি শক্ত সৌদি আরবের মাটি। তো পরীক্ষা খননের কাজ চলতেছে, কঠিন কাজ। এই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন? ওয়া ইয়াহফিরু, তিনি গর্ত খনন করছিলেন। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আর আমরা মাটিগুলো স্থানান্তর করছিলাম। তো নবীজি তাকায় দেখে তার সাহাবায়ে কেরাম কষ্ট করে কাজগুলা করতেছে, অনেকে কষ্ট করে। নবী চিন্তা করলেন তাদেরকে একটু উৎসাহ দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। কিভাবে উৎসাহ দেওয়া যায়? তখন নবী বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। মাবুদ আমার মুহাজির আনসার সাহাবীরা কত কষ্ট করে কাজ করতেছে, আমি নবী দোয়া করলাম তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আর সাহাবীরা যখন শুনছে নবী ক্ষমার দোয়া করছে, তাদের কাজের গতি মিটার আগের চেয়ে বেড়ে গেছে। নবী দোয়া করছে ক্ষমার দোয়া, যে নবী দোয়া করছে ক্ষমার দোয়া, কাজে আরো উৎসাহ, আরো গতি এসে গেছে।
তাহলে বলেন দুনিয়ার জীবন আসল জীবন না আখেরাতের জীবন? আখেরাতের জীবন, এটা হলো আসল জীবন। সহিহ বুখারীর বর্ণনা 6416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন। হুজুর আপনার কাঁধটা একটু দেখে, আপনার কাঁধ, এই দেখুন ওনার কাঁধে আমি হাত রাখলাম, দেখেন রাখছি না? আরে সবাই দেখছেন নি? এভাবে মনে করেন দুই কাঁধে হাত রাখলাম। এবার হাদিসটা বুঝেন। ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া, আল্লাহর নবী আমার দুই কাঁধে হাত রাখছে। কোন কোন নুসখায় বিমানকিবি, আমার কাঁধে হাত রাখছে, আর কোন নুসখায় বিমানকিবিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। একটু ভাবেন তো, দৃশ্যটা একটু কল্পনায় আনেন যে নবী তার এক সাহাবীর দুই কাঁধে হাত রাখছে। হ্যাঁ, বিষয়টা কত সুন্দর। হাত রাখার পর আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বললেন, ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকো কান্নাকা গরীব, যেন তুমি একজন অপরিচিত, যেন তুমি একজন আগন্তুক। নবী বলেন, মুমিন পুরা দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবে যেন সে অপরিচিত। তাহলে আমার পরিচয় কোথায় হবে? আল্লাহ নবী হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, মুমিনের পরিচয় তো হবে আল্লাহর জান্নাতে। এখানে তুমি অপরিচিত, তো হুজুর আমার ঠিকানা কই? তো তোমার ঠিকানা জান্নাতে, এখানে তুমি অপরিচিত, এখানে তুমি আগন্তুক, আসছো এক জায়গা থেকে। হুজুর আমি দুনিয়াতে আগন্তুক, কোত্থেকে আসছি? তো নবীজি বুঝাইতে চায়, ইমানদার যারা তারা দুনিয়াতে আগন্তুক। আরে আগন্তুক মানে আগন্তুক তো কোথাও থেকে যে আসে। হ্যাঁ, তুমি কোথাও থেকে আসছো, তোমার আসল বাড়ি তো জান্নাতে, তুমি আসছো, তুমি সেখানে যাবা। এরপরে নবী বলেন, অথবা তুমি পথিক মুসাফির। বলেন তো, আপনাদের এলাকায় মুসাফির আসলে সে কি এলাকার বাসিন্দা নাকি মনে করেন অন্য এলাকার? আল্লাহ নবী বুঝায়, মুমিন যারা তারা দুনিয়ার মধ্যে মুসাফির, তাদের ঠিকানা দুনিয়াতে না, কারণ দুনিয়ার জীবন প্রকৃত জীবন না, তাদের আসল ঠিকানা হলো আখিরাতের জীবন, আর আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। তাহলে আখিরাতের জীবন, প্রকৃত জীবন, ওটাই হলো মুমিনের আসল ঠিকানা, সেটা হলো জান্নাত। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত জীবন তথা আখিরাতের জীবন, ওই জান্নাতি জীবনটা যেন দুনিয়াতে থাকতেই কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে থেকে দুনিয়া সামনে রেখে আখিরাত কামাবো, আখিরাত সামনে রেখা দুনিয়া হালাল ভাবে কিছু কামাই ইনকাম করবো। আল্লাহ যদি দেয় দিবে, আলহামদুলিল্লাহ, বাকি আমার সামনে থাকবে কি আখিরাত। আচ্ছা, এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলবে, এটা বুখারীর 6416 নম্বর হাদিসের শেষে আছে। এই কথাটা আবার আপনারা মুখস্থ করতে হবে, বাংলাটা মুখস্থ করলে হবে, আরবিটা দরকার নেই, আমি আরবিটাও বলছি। وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। বলেন সবাই, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। তুমি যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। এটা আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথাটা একটা কাগজে লেখা, সব সময় পকেটে রেখে দিবেন। কাজে টাজে কোথাও গেলে যখন দেখবেন আখিরাত বিমুখ হয়ে যাচ্ছেন, এটা দেখবেন। যে সহিহ বুখারী 6416 নম্বর হাদিসের শেষের দিকে ইবনে ওমর বলছে, হে দুনিয়ার মানুষ, ইদা আমসাইতা, সন্ধ্যায় দুনিয়াতে আসো, ফালা তানতাজিরিস সাবাহ, সকালের অপেক্ষা করবা না, ওয়া ইদা আসবাহতা, সকালে যখন উপনীত হও, ফালা তানতাজিরিল মাসা, আরে তুমি সন্ধ্যার অপেক্ষা করবা না, এর আগে তুমি দুনিয়া থেকে শেষ হয়ে যেতে। তাহলে এই কথাটা যখন দেখবেন যে ইবাদতে মন বসে না, আরে কেমন জানি হয়ে যাচ্ছেন, দেখবেন উলামায়ে কেরামের কাছে আসা এসে, হুজুর গত 7 দিন আমল করছি, এই দাঁড়ি আমলে মন বসে না। এই যে হাদিসগুলা, এগুলা সামনে রাখা মাঝে মাঝে, এজন্য তো ওই যে আপনার তালিম হয়, তালিমে প্রতিদিন বসবেন, তালিমের অনেক লাভ। তালিমে ইমানের চার্জ হয়, তালিমে বসা জরুরি, ইমানের চার্জ হয়। এই ইসলামী মাহফিল এগুলা যেখানে হবে যাবেন, এগুলা একটা চার্জ হয়। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কি শিখলাম? সন্ধ্যায় আসি, আগামীকাল সকালের অপেক্ষা করা যাবে না। সকালে আল্লাহ বাঁচায়া দিছে যে সকালে আলহামদুলিল্লাহ সকালে উঠলাম, তাহলে কোন সময়ের অপেক্ষা করা যাবে না? সন্ধ্যার অপেক্ষা করা যাবে না। এরপর ইবনে ওমর বলেন, ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা, সুস্থতা অবস্থায় যখন আছো, এই সুস্থতা অবস্থায় থাকতে অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো। এটা আবার কেমন কথা? সুস্থতা থেকে অসুস্থতা অবস্থার জন্য কিছু গ্রহণ করো, এটা আবার কেমন? হ্যাঁ, এটা আরেকটা হাদিস শুনলে বিষয়টা সহজে বুঝে আসবে। মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে,
এই হাদিসের 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, বান্দা যখন সুন্দর একটা ইবাদতের পদ্ধতি অবলম্বন করে, সুম্মা মারিদা, অতঃপর সে অসুস্থ হয়ে গেছে। আপনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় কি করতেন? কিছু 3 বার কুল হুয়াল্লাহ পড়তেন বা 10 বার কুল হুয়াল্লাহ পড়তেন। তাহলে একবার পড়তেন 10 পারা কোরআনের সওয়াব, 2 বার বললে 20 পারা কোরআনের সওয়াব, 3 বার বললে 30 পারা কোরআনের সওয়াব, ঠিক না? তো এইভাবে করতেন আপনি। ঘটনাচক্রে আপনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পর ইবাদতটা আর করতে পারতেছেন না, এটা একটা। আরেকটা, আপনি প্রতিদিন একটা এতিম অসহায়কে এক জায়গায় গিয়ে তার খোঁজ নিতেন, কিন্তু আজকে অসুস্থ যাওয়ার কারণে তার খোঁজটা নিতে পারেন না। আপনি প্রতি বৃহস্পতিবারে এক জায়গায় যাইতেন, যাওয়ার পর 3-4টা ইতিমের খোঁজ খবর রাখতেন, যেটা কেউ জানে না, এটা আপনি জানেন, আল্লাহ জানেন। তা আপনি এই কাজটা এই সপ্তাহে করতে পারেন না, অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, ফেরেশতা যারা নিযুক্ত আছে আপনার আমলনামা লেখার, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা অসুস্থ। জি আল্লাহ, এই জন্য তো আমলটা করতে পারতেছে না, এতদিন করতো না। হ্যাঁ, বাস উক্তুব বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, আমার বান্দা সুস্থ থাকলে যে আমলটা করতো, জি, তখন সব লেখতা না তোমরা? জি লিখতাম। এখনো তোমরা সব লেখো, আমলটা সে অসুস্থতার কারণে করতে পারে নাই বলে এটা তার উযর, কিন্তু আমি আল্লাহ তো দিতে কম দেই না, সব লিখতে থাকো। তাহলে তুমি সুস্থতা অবস্থায় থাকা অবস্থায় এখান থেকে অসুস্থ অবস্থার জন্য তুমি কিছু গ্রহণ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, জীবন থেকে তোমার মৃত্যুর জন্য কিছু গ্রহণ করে নিও। অর্থাৎ আমরা এখন বেঁচে আছি, এই বেঁচে থাকতেই মৃত্যু পরবর্তী যে জীবনটা, ওই জীবনের জন্য কিছু গ্রহণ করে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যে বিষয়টা আমরা এখান থেকে জানলাম, প্রকৃত জীবন কোন জীবন বলেন তো? আখিরাতের জীবন। ও আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, বলেন দুনিয়ার সন্তান, আখিরাতের সন্তান। আমরা দুনিয়াতে থাকতেই আখিরাতের সন্তান হব। আখিরাতের সন্তানকে দিনদার বলা হয়, দুনিয়ার সন্তানকে দুনিয়াদার বলা হয়। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের শেষে হযরত আলীর বক্তব্য আছে, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত ঘনিয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুম বানুনা, দুনিয়া আখিরাতের সন্তান আছে। হে পৃথিবীর মানুষ, কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। তো আমরা তো দুনিয়াতে আছি, দুনিয়ার সন্তান আবার কেমনে হইলাম না? হ্যাঁ, হযরত আলী বুঝায়, দুনিয়াতে থাকতেই তুমি দুনিয়ার সন্তান হওয়া যাবে না। এটা আবার কেমন? কয়, যদি দুনিয়াদার হয়ে যাও তাহলে তুমি দুনিয়ার সন্তান, আর দুনিয়াতে থাইকা যদি তুমি দিনদার হও তুমি আখিরাতের সন্তান। মনে থাকবেন ইনশাল্লাহ কথাগুলো? তাহলে আমি পুরো আলোচনাটার ফিনিশিং দিচ্ছি। দেখেন, শৈশবকাল খেলতামাশা, যৌবনকাল সৌন্দর্যতা, বার্ধক্যকাল আমার টাকা পয়সা গাড়ি বাড়ি 3টা দোকান আছে, এটাই। আল্লাহ কয় শেষ হবে নি? আরে বলেন শেষ হবে নি? শেষ হয়ে যাবে, মারা যাবো, শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এটাই তোমার জীবন। তো এটা কেমন জীবন? আল্লাহ এটা সাধারণ কিছুদিন ছিল, তুমি উপভোগ করছো। তাহলে আল্লাহ প্রকৃত জীবন কোনটা? কোরআন থেকে জেনে নাও। কোরআনে আছে প্রকৃত জীবন আখিরাতের জীবন, হাদিসে নবী জানায়া দিয়েছে প্রকৃত জীবন আখিরাতের জীবন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত জীবনের ওই মানুষগুলা যেন আমরা হতে পারি। বিশেষ করে আপনাদের সবাই যারা এখানে এসেছেন, বসেছেন, সবার সাথে যেন আল্লাহ আবার জান্নাতেই যেন আবার দেখা করা যায়। আল্লাহ তৌফিক দান করুন।